নমস্কার, আমি বৈদিক জ্যোতিষ এবং বাস্তু কনসালটেন্ট জ্যোতিষ ইন্দ্রজিৎ ঘোষ। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নেব 24 আগস্ট সোমবার থেকে 30 আগস্ট রবিবার পর্যন্ত 12টি রাশির সাপ্তাহিক রাশিফলের। মনে রাখবেন, এটি চন্দ্র রাশি ভিত্তিক একটি সাধারণ রাশিফল, তাই আপনাদের কুণ্ডলী অনুযায়ী কিন্তু রাশিফল ভিন্ন হওয়ার সম্ভাবনা থাকে। আর আপনারা যদি রাশিফল অনুযায়ী বা আপনার কুণ্ডলী অনুযায়ী যদি বিশ্লেষণ করাতে চান, কনসালটেশন নিতে চান, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এই ভিডিওতে আমরা জানবো যে কোন রাশির আসবে অর্থলাভ, কোন রাশির আসবে ক্যারিয়ারের সুযোগ, কোন রাশির প্রেম সম্পর্ক কেমন যাবে, কোন রাশির জাতকদের একটু বেশি সতর্ক থাকতে হবে। এই 12টি রাশি নিয়ে আমরা কিন্তু আলোচনা করে নেব এই বিষয়গুলি নিয়ে। তো ভিডিওটি পুরোটা নিশ্চয়ই দেখবেন। তো শুরু করা যাক মেষ রাশিকে নিয়ে। তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি মোটের উপর কর্মব্যস্ততা হলেও গুরুত্বপূর্ণ হতে চলেছে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা দেখানোর সুযোগ আসতে পারে এবং নতুন কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরি খুঁজছেন যারা, তাদের জন্য যোগাযোগের মাধ্যমে নতুন সুযোগ আসতে পারে। অর্থের ক্ষেত্রে আয়ের সম্ভাবনা থাকলেও পাশাপাশি অতিরিক্ত খরচা হতে পারে, তাই হঠাৎ করে বড় কোনো ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট না করাই ভালো। প্রেমের ক্ষেত্রে পুরনো কোনো ভুল বোঝাবুঝি নিয়ে আলোচনা হতে পারে। দাম্পত্য জীবনে কথাবার্তার সময় রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। সপ্তাহের শেষের দিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু ভেবেচিন্তে করবেন। বিশেষ করে 27-28 আগস্টের কাছাকাছি সময় ইম্পালসিভ ডিসিশন কিন্তু একদমই নেবেন না। এবার বৃষ রাশি। বৃষ রাশির জন্য এই সপ্তাহ কেরিয়ার এবং অর্থ দুটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার কাজের চাপ বাড়তে পারে, কিন্তু সেই সঙ্গে নিজের অবস্থান শক্ত করার সুযোগ থাকবে। ব্যবসায়ীদের জন্য নতুন ক্লায়েন্ট বা নতুন যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে পার্টনারশিপ বা বড় ফাইন্যান্সিয়াল ডিল করার আগে সমস্ত কাগজপত্র ভালোভাবে যাচাই করে নেবেন। অর্থের ক্ষেত্রে আয়ের পথ থাকলেও বাড়ি, পরিবার অথবা প্রয়োজনীয় কোনো জিনিসপত্রের পিছনে কিন্তু খরচা হতে পারে। প্রেমের ক্ষেত্রে সম্পর্কের মধ্যে ফিউচার নিয়ে আলোচনা হতে পারে। যারা রিলেশনশিপে আছেন তাদের মধ্যে কমিটমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ কিন্তু কথা হতে পারে। তবে সপ্তাহের শেষের দিকে কোনো বন্ধুত্ব বা প্রফেশনাল কন্ট্যাক্ট থেকে কিছুটা আনএক্সপেক্টেড ডেভেলপমেন্ট আসতে পারে। এবার মিথুন রাশি। মিথুন রাশির জাতকদের জন্য সপ্তাহটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। নিজের উদ্যোগ, নতুন কাজ সম্পন্ন করা অথবা কোনো পুরনো পরিকল্পনাকে আবার সামনে নিয়ে আসার সুযোগ কিন্তু পেতে চলেছেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনার কমিউনিকেশন স্কিল এবং নেটওয়ার্কিং খুব কাজে আসবে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা নতুন অপরচুনিটির সম্পর্কে ইনফরমেশন পেতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে মার্কেটিং, অনলাইন ওয়ার্ক, কমিউনিকেশন বা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে মঙ্গল আপনার রাশিতে থাকায় রাগ, তাড়াহুড়ো এবং আননেসেসারি আর্গুমেন্ট থেকে দূরে থাকতে হবে। বিশেষ করে পরিবারের মানুষের সঙ্গে কথা বলার সময় একটু শান্তভাবে কথা বলা দরকার। প্রেমের ক্ষেত্রে অ্যাট্রাকশন বাড়তে পারে, তবে ওভার থিঙ্কিং বা সন্দেহ যেন সম্পর্ক নষ্ট না করে। এবার কর্কট রাশি। কর্কট রাশির জাতকদের জন্য এই সপ্তাহে বৃহস্পতির প্রভাব বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নিজের কনফিডেন্স বাড়বে এবং অনেকদিন ধরে যে বিষয় নিয়ে চিন্তা করছেন সেটি নিয়ে নতুন আশার আলো দেখা যাচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে সিনিয়র পার্সন বা এক্সপিরিয়েন্স কারো সাহায্য পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরির ক্ষেত্রে নিজের স্কিল আপগ্রেড করার জন্য কিন্তু ভালো সময়। অর্থের দিক থেকে পরিস্থিতি আগের তুলনায় কিছুটা স্থিতিশীল হতে পারে, তবে ফ্যামিলি রিলেটেড এক্সপেন্ডিচার থাকতে পারে। যারা বিজনেস করেন তারা নতুন কাস্টমার বা নতুন মার্কেট নিয়ে ভাবতে পারেন। প্রেমের ক্ষেত্রে নিজের ফিলিংস স্পষ্ট না করাই ভালো, বা যদি স্পষ্ট করবেন তো একেবারে স্পষ্ট করে বলে দিন। ম্যারিড কাপলসদের ক্ষেত্রে ফ্যামিলি প্ল্যানিং বা ফিউচার নিয়ে আলোচনা হতে পারে। তবে মঙ্গল আপনার ব্যয়ের দিকটাকে সক্রিয় করছে, তাই অপ্রয়োজনীয় অনলাইন শপিং বা ইম্পালসিভ স্পেন্ডিং কিন্তু এড়িয়ে চলুন। এবার সিংহ রাশি। সিংহ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার রাশিতে সূর্য এবং বুধের প্রভাব আপনার কনফিডেন্স, কমিউনিকেশন এবং ডিসিশন মেকিংকে সামনে নিয়ে আসবে। কেরিয়ারে যারা লিডারশিপ পজিশনে আসেন তারা নিজের অথরিটি দেখানোর সুযোগ পাবেন। চাকরি প্রার্থীদের জন্য ইন্টারভিউ বা ইম্পর্ট্যান্ট কমিউনিকেশন আসতে পারে। বিজনেসের ক্ষেত্রে নিজের ব্র্যান্ড বা সার্ভিস প্রচার করার জন্য সময়টা ব্যবহার করতে পারেন। অর্থের ক্ষেত্রে লাভের সম্ভাবনা থাকলেও কিছু বড় এক্সপেন্ডিচার হতে পারে, তাই ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে সেভিংসের দিকেও কিন্তু নজর দিতে হবে। প্রেমের ক্ষেত্রে অ্যাট্রাকশন এবং কমিউনিকেশন দুটোই বাড়বে, তবে রিলেশনশিপে ইগো ক্ল্যাশ যেন না হয়। 27 আগস্টের আশেপাশে কোনো গুরুত্বপূর্ণ কথা, এগ্রিমেন্ট বা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকবেন। এবার কন্যা রাশি। কন্যা রাশির জাতকদের জন্য এই সপ্তাহ নিজের পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ দুটোকেই ব্যালেন্স করতে হবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনি কিছুটা বিহাইন্ড দ্য সিনস কাজ করতে পারেন। যারা চাকরি পরিবর্তন বা নতুন অপরচুনিটি খুঁজছেন তারা আপাতত প্রিপারেশন এবং প্ল্যানিংয়ের দিকে বেশি মন দিন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিদেশি কানেকশন, অনলাইন ওয়ার্ক বা দূরের কোনো ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে। অর্থের ক্ষেত্রে কিছুটা খরচ আসতে পারে, তাই বাজেট তৈরি করে চলুন। তবে শুক্রের প্রভাব আপনার পার্সোনালিটি এবং অ্যাট্রাকশন বাড়তে পারে, ফলে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ভালো কমিউনিকেশন তৈরি হওয়ার কিন্তু সুযোগ দেখা যাচ্ছে। সিঙ্গেল জাতকদের কারোর সঙ্গে নতুন পরিচয় হতে পারে, তবে তাড়াহুড়ো করে কিন্তু কমিটমেন্ট করে দেবেন না। এবার তুলা রাশি।
তুলা রাশির জাতকদের জন্য এই সপ্তাহ নেটওয়ার্কিং এবং প্রফেশনাল কানেকশন খুব গুরুত্বপূর্ণ হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে সিনিয়র কলিগ অথবা কোনো ইনফ্লুয়েন্সিয়াল পার্সনের মাধ্যমে নতুন সুযোগ আসতে পারে। যারা চাকরি করছেন তাদের নতুন প্রজেক্ট বা অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি দেওয়া হতে পারে। বিজনেসে নতুন ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অনলাইন সোশ্যাল নেটওয়ার্কিং থেকেও বেনিফিট পাওয়া যেতে পারে। অর্থের ক্ষেত্রে ইনকাম এবং নতুন পসিবিলিটি তৈরি হতে পারে, তবে একই সঙ্গে কিছু আনএক্সপেক্টেড এক্সপেন্ডিচার থাকবে। প্রেমের ক্ষেত্রে পুরনো কোনো বিষয় নিয়ে আবার কথা উঠতে পারে। রিলেশনশিপে থাকলে পার্টনারের কথা মন দিয়ে শুনুন। প্রেমের ক্ষেত্রে পুরনো কোনো বিষয় নিয়ে আবার কথা উঠতে পারে। রিলেশনশিপে থাকলে পার্টনারের কথা মন দিয়ে শুনুন। যারা বিবাহের জন্য সুটেবল ম্যাচ খুঁজছেন তাদের জন্য পরিচিত মানুষের মাধ্যমে প্রপোজাল আসতে পারে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ কেরিয়ারের দিকটি বেশ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। চাকরি বা বিজনেসে নিজের পজিশন শক্ত করার কিন্তু সুযোগ আসছে। যারা প্রমোশন বা বেটার অপরচুনিটির জন্য অপেক্ষা করছেন তারা কোনো পজিটিভ কমিউনিকেশন কিন্তু পেতে পারেন। তবে কাজের চাপ এবং রেসপন্সিবিলিটি দুটোই বাড়তে পারে, তাই একসঙ্গে অনেক কাজ নিয়ে স্ট্রেস করবেন না। অর্থের ক্ষেত্রে সিচুয়েশন মোটামুটি ভালো থাকলেও আপনাদের ইনভেস্টমেন্ট কিন্তু খুব দ্রুত লাভের তুলনায় কিন্তু দ্রুত হতে চলেছে। অর্থাৎ রিস্ক নিয়ে কোনো ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না, তাহলে লস হয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে ইমোশনাল ইন্টেন্সিটি বাড়তে পারে, ফলে ভালোবাসা যেমন গভীর হতে পারে তেমনই ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট হতে চলেছে। সপ্তাহের শেষের দিকে কেরিয়ার নিয়ে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন সামনে আসতে পারে। এবার ধনুরাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহের ভাগ্য এবং পরিশ্রম দুটোই একসঙ্গে কাজ করবে। কেরিয়ারের ক্ষেত্রে কিছু নতুন শেখা, ট্রেনিং, হায়ার স্টাডিজ বা দূরের কোনো অপরচুনিটি সামনে আসতে পারে। যারা গভর্নমেন্ট জব বা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করছেন তাদের জন্য ডিসিপ্লিন ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। বিজনেসে নতুন ডাইরেকশন নিয়ে ভাবতে পারেন। বিশেষ করে অনলাইন বা দূরের মার্কেট নিয়ে কাজ করার সুযোগ তৈরি হতে পারে। অর্থের ক্ষেত্রে ইনকাম থাকবে, তবে ট্রাভেল, এডুকেশন বা পরিবারের কারণে খরচা হতে চলেছে। প্রেমের ক্ষেত্রে দূরত্বের কারণে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, তাই অ্যাজাম্পশন না করে সরাসরি কথা বলুন। এবার মকর রাশি জাতকদের জন্য এই সপ্তাহটি একটু মিক্সড হলেও গুরুত্বপূর্ণ। কেরিয়ারের ক্ষেত্রে আপনার কাজের চাপ বাড়তে পারে এবং এমন কিছু রেসপন্সিবিলিটি আসতে পারে যা প্রথমে কঠিন মনে হবে, কিন্তু সঠিকভাবে সামলাতে পারলে ভবিষ্যতের বেনিফিট পেতে পারেন। বিজনেসের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং খুব গুরুত্বপূর্ণ। পার্টনারশিপ বা বড় ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু সমস্ত বিষয় যাচাই করুন। অর্থের ক্ষেত্রে ফ্যামিলি বা হোম রিলেটেড এক্সপেন্ডিচার থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে ইমোশনাল ডিস্টেন্স তৈরি হলে সেটা ইগনোর না করে পার্টনারের সঙ্গে পারস্পরিকভাবে কথা বলে নিন এবং সরাসরি কথা বলবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে অতিরিক্ত স্ট্রেস, ঘুমের অনিয়ম বা রুটিন নষ্ট হওয়া কিন্তু এড়িয়ে চলতে হবে। এবার কুম্ভ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার রাশির অক্ষেই গ্রহণের প্রভাব তৈরি হচ্ছে। তবে একটি বিষয় পরিষ্কার করে বলি, 28 আগস্টের আংশিক চন্দ্রগ্রহণ ভারতের দৃশ্যমান কিন্তু নয়। জ্যোতিষ বিচারে এই সময় নিজের ফিউচার ডাইরেকশন, রিলেশনশিপ এবং পার্সোনাল গোল নিয়ে নতুনভাবে কিন্তু ভাবার প্রবণতা তৈরি হতে পারে। কেরিয়ারে পুরনো কোনো প্ল্যান পরিবর্তনের করার কথা মনে হতে পারে। বিজনেসে নতুন স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন। অর্থের ক্ষেত্রে ইনকামের পসিবিলিটি থাকলেও বড় ফাইন্যান্সিয়াল রিস্ক নেওয়ার আগে কিন্তু ভালোভাবে বিচার করবেন। রিলেশনশিপের ক্ষেত্রে ইমোশনাল রিয়াকশন না দিয়ে সিচুয়েশন বুঝে সিদ্ধান্ত নিন। যারা রিলেশনশিপ নিয়ে কনফিউজড তারা এই সপ্তাহে নিজের কাজের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু খুঁজে পাবেন। এবার মীন রাশির জাতকের জন্য এই সপ্তাহ কেরিয়ার এবং পার্সোনাল রেসপন্সিবিলিটি দুটোই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কর্মক্ষেত্রে আপনার উপর অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি আসতে পারে। প্রথমে চাপ মনে হলেও এটি ভবিষ্যতে আপনার প্রফেশনাল গ্রোথের জন্য কাজে লাগবে। চাকরি প্রার্থীদের জন্য নিয়মিত অ্যাপ্লিকেশন প্রিপারেশন এবং ইন্টারভিউ প্র্যাকটিস চালিয়ে যাওয়া দরকার। বিজনেসে পুরনো কোনো সমস্যা নিয়ে আবার কাজ করতে হতে পারে। শর্টকাটের বদলে কিন্তু সিস্টেমেটিক অ্যাপ্রোচে চলতে হবে। অর্থের ক্ষেত্রে সিচুয়েশন মোটামুটি থাকবে, তবে আননেসেসারি খরচা কিন্তু কমানো দরকার। প্রেমের ক্ষেত্রে আপনি হয়তো পার্টনারের কাছ থেকে ইমোশনাল সাপোর্ট আশা করবেন। ম্যারিড কাপলসদের মধ্যে ফিউচার প্ল্যানিং নিয়ে আলোচনা হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে নিজের রুটিন, ঘুম এবং স্ট্রেস ম্যানেজমেন্টের দিকে কিন্তু বিশেষভাবে নজর দিন। তো এখানে আমাদের ভিডিওটি শেষ হচ্ছে আজকে। তো এই ছিল বন্ধুরা আজকে 12টি রাশির সাপ্তাহিক রাশিফল। এটি চন্দ্র রাশি ভিত্তিক একটি সাধারণ রাশিফল, তাই আপনাদের কুণ্ডলী অনুযায়ী কিন্তু ফল ভিন্ন হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা যদি চাকরি কখন হবে, বিবাহের সম্ভাবনা কখন, প্রেমের সম্ভাবনা কখন, বিজনেস কোনটা সুটেবল হবে বা কোন সময় বিজনেস করলে ভালো হবে, অর্থের সমস্যা কখন শেষ হবে, এইসব বিষয় যদি আপনারা আলোচনা করতে চান তাহলে আমার সাথে আপনাদের কুণ্ডলী দেখে নিশ্চয়ই কনসালটেশন নিতে পারেন। আর আমি বাস্তুও দেখি, তাই আপনারা বাস্তু সম্বন্ধে আমার সাথে কনসালটেশন করতে পারেন আমার দেওয়ার নাম্বারে। ধন্যবাদ।